এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তুই মহসিন স্যারের কাছে ব্যাচে পড়িস না? হ্যাঁ স্যার অনেক ভালো পড়ায়। ভাবতেছি আমিও স্যারের কাছে পড়বো। তাহলে তুই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যা। না না, ব্যাচে পড়া হবে না, স্যার বাসায় এসে আমাকে পড়াবে। তাহলে আর তোর পড়া হবে না, স্যার বাসায় এসে পড়াবে না। ও, বাসায় পড়ায় না? না, পড়াইতে তো হবেই। তুই স্যারের কাছে পড়লেও অ্যাকাউন্টিংয়ে প্লাস পাবি না। ভাইয়া, অ্যাকাউন্টিংয়ে তো কিছুই বুঝি না। তো তো কি কোচিং করা লাগবে? করবি? কিভাবে করব? ওই স্যার তো ব্যাচে পড়ায়, আর ব্যাচে পড়া হয় না। ব্যাচে পড়ার দরকার নেই। তাহলে তুমি একটু বলে দাও যাতে বাসায় এসে পড়ায়। বলবো। কখন বলবা? এখনই বলে দাও না মামুন ভাইকে। কখন বলবা? বসে আছো কেন? মহসিন না? জি আমি কিছু করি নাই। আহা, কে বলছে আপনি কিছু করছেন? আমি সত্যি কিছু করি নাই। কিছু করেন নাই, কিন্তু এখন করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? আপনি অ্যাকাউন্টিং এর বস তো? বস না, আমি তো মাস্টার। আরে ওই তো স্যার, স্যার মানে বস। এখন থেকে এই মহল্লার আপনি অ্যাকাউন্টিং এর বস, ঠিক আছে? চলেন, রতন ভাই যাইতে হইছে, দেখা করতে হইব। রতন ভাইরে চিনেন না? কে উনি? রতন ভাইরে চিনে না? এই চল, চলেন। না, না, ঠিক আছে। চলেন ভাই, চলেন চলেন চলেন। আসসালামু আলাইকুম রতন ভাই। রতন ভাই, আমি আসলে প্রথমে আপনাকে চিনতে পারিনি, পরে কিন্তু চিনতে পেরেছি। রতন ভাই, আমি কোনো অপরাধ করিনি। আমি কখনোই
ছোটো থেকে বড় হয়েছি, কোনো সময় কোনো অপরাধ করিনি, মানে কখনোই কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, খারাপ কিছু করি নাই, সবসময় ভালো কাজ করেছি। রতন ভাই, মানে আমার কাছে কেউ কিন্তু কোনো টাকা পায় না, কখনোই কোনো টাকা পায় না, কারোর কাছ থেকে কখনো ধার নেইনি, মানে উল্টা আমি ছোটো ছোটো জায়গায় টাকা পাই, কিন্তু মাফ করে দিয়েছি। যাচ্ছে ঠিক আছে, পারছে না, মাফ করে দিয়েছি। আমি কোনো অপরাধ করিনি, আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমার বাবা শিক্ষকতা করেছেন, আমিও শিক্ষকতা করছি, আমি অ্যাকাউন্টিং পড়াচ্ছি, মানে আমি কারো আগে পিছে নাই। রতন ভাই, আমার কি কোনো ভুল হয়েছে? আমি আমি আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। রতন ভাই, আর কিছু বলবা? আর কিছু বলবো, বলা উচিত, কি বলবো? তুমি অ্যাকাউন্টিং পড়াও না? জি জি পড়াই, খুব ভালো পড়াই, সবাই এটা বলে, আমিও জানি আমি খুব ভালো পড়াই। আমার বোন রে পড়াই তুই? হ্যাঁ পড়াবো, পড়াবো। আপনার বোনকে পড়াবো না তো কাকে পড়াবো? দরকার হলে টাকাই নিবো না। আমার 3টা ব্যাচ আছে, সকালে, দুপুরে, রাতে, যে কোনো ব্যাচে পাঠিয়ে দেবেন, আমি পড়াবো। আপনার বোন তো ব্যাচেতে পড়বে না, বাসায় এসে পড়াতে হবে। আসবো, বাসায় এসে পড়াবো, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, বিকালে, যখন আসতে বলবেন তখন এসে পড়াবো, কোনো সমস্যা নেই। খুব ভালো করে পড়াবো, মন দিয়ে পড়াবো। ভাইয়া, আমি কি তাহলে যাবো? আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরাফাতের নিকট বিক্রয় 100 টাকা। এই লেনদেনটি বিক্রয়ে বইতে ঠিকই লেখা হলো, কিন্তু খতিয়ানে আরাফাতের হিসাবে ডেবিট করার সময় ভুলক্রমে এই যে ভুলক্রমে ভুলক্রমে ভুল কি হলো স্যার, কোনো সমস্যা? আরাফাতের নিকট বিক্রয় 100। স্যার বলেন। বন্দুকে কি গুলি আছে? হ্যাঁ স্যার। কি গুলি করে দিতে পারে না? স্যার কোনো সমস্যা নেই। আরাফাতের নিকট বিক্রয়ের জন্য ছিল 100 টাকা। বন্দুক হাতে কি সমস্যা? না, কি সমস্যা? না না, সমস্যা তো অবশ্যই হচ্ছে, স্যারের সমস্যা হচ্ছে। আমি এখানে বসে পড়তেছি, এখানে অস্ত্র নিয়ে ঘুরঘুর করার কি দরকার আছে? কোনো দরকার এখন? না এখন গাড়ির দরকার আছে? না, না, আপনি দরকার আছে না, না? তাহলে যাও, এই সরো সরো, সরে। সরো। আমি যখন পড়বো এখানে কেউ থাকবে না। ওকে, ঠিক আছে, আপনি যান। এই, এখানে আসবে না কেউ। স্যার সব চলে গেছে, আর জ্বালাবেন না। এই কথাটা বলা ঠিক হয় নাই যে স্যার বিরক্ত হচ্ছে, পরে যদি তারা মন খারাপ করে। আরে স্যার, আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা সবসময় এরকম থাকে, কিন্তু আপনাকে কিছু করবে না, আপনি তো স্যার। না, সেটাই, আমাকে তো আর গুলি করবে না। না, কেন গুলি করবে? স্যার পড়ান। স্যার আপনি কিন্তু কিউট আছেন, ভয় পেলে খুব কিউট লাগে।
এটা টোকাচ্ছ কেন এখানে? হ্যাঁ, এটা সলভ করো, সলভ করো। স্যার মাথা তো কাজ করছে না, কারণ মাথায় কি হয়েছে? টেনশন। কিসের টেনশন? আমার বান্ধবীকে নিয়ে। টেনশন পরে, আগে এটা শেষ করো। স্যার সারাক্ষণ না পড়াশোনা করতে ভালো লাগে না, আজকে একটু অন্য গল্প করি। অন্য গল্প? কি গল্প? লাভ স্টোরি গল্প। না না না, লাভ স্টোরি, প্রেমের গল্প, এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না, করা যাবে না, এটা সলভ করো। আরে স্যার এসব বাদ, শুনেন না আমার বান্ধবীর কি হয়েছে। ও এই ধরে যাও, এত কাছে গেছে, ধরে যাও, ধরে যাও, বসো, ধরে যাও। স্যার এসব বাদ দেন, শুনেন কি হয়েছে। আমার বান্ধবী আছে না মাইশা, ও তো প্রেম করে, প্রেম করতে গিয়ে খাইছে ধরা। ওর বাবা বাসায় নিয়ে এমন পিটুনি দিছে বেচারি, আবার আমাকে ফোন করে খুব কান্নাকাটি করতেছে, তাই ওকে নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। খুব ভালো হয়েছে, মারবে না তো কী করবে? এ বয়সে প্রেম করতে হবে কেন? কলেজে পড়ে, কলেজ বয়সে প্রেম না, খুব ভালো হয়েছে। এসব প্রেম টেম করা যাবে না, পড়ালেখা করতে হবে, প্রেম করতে হবে বিয়ের পরে, ঠিক আছে? পড়ো। আচ্ছা বুঝছি, পড়বা না, আমি উঠি। না 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 স্যার থাক, থিওরি দেখা দেন আমার। আর কথা কথা আবার গায়ে হাত দিবা না, গায়ে হাত দাও কেন সুযোগ পেলে? এটা কি? স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল, আমার গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে? প্রেম টেম পরে, আমি সিঙ্গেল। হয়েছে? এটা সলভ করো। আমারও নাই। হ্যাঁ, তুমিও তো থাকবা সিঙ্গেল, এখন তোমার প্রেম করার বয়স? প্রেম করবা বিয়ের পরে। কথা কথায় টাচ করো কেন হাতে? হাত ধরো কেন? এটা কিন্তু আমার পছন্দ না, এটা ভালো না। ভালো মেরে এগুলো গায়ে হাত দেয় না, ঠিক আছে? মন থাকবে? রংটা কিন্তু খুব মানাইছে। কি? কিসের রং? স্যার স্যার আরে বলো, শুনতেছি। স্যার ওইটা না, এটা করি। ওইটা কি? এটা তো একটা ভাষা আছে, এটা তো একটা সাবজেক্ট। ওইটা না, এটা পড়ি। এটা কি? এটা কি? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কালকে পড়াবো, ঠিক আছে? হিসাব বিজ্ঞান পড়ি আজকে। কেন এটা পড়তে হবে না? হ্যাঁ, ঠিক আছে, এটা পড়তে হবে। এটা পড়ে তারপরে কালকে এটা পড়ো। স্যার এই ঘাট সোজা করো, ঘাট সোজা করো। গার ভাগা করে কথা বলো কেন? পারা যায় না, কি যাক বিপদে পড়ছি। স্যার 512 নম্বর পেজটা। কেন শুরু থেকে শেষ পর্যন্ত যাবো? স্যার প্লিজ। ঘাট সোজা করো। টাইনের কথা বলছেন প্লিজ স্যার। এটা কি? 512 নম্বর পেজে কি আছে? কি আছে 512 নম্বর পেজে? স্যার আই লাভ ইউ। বেতন ভাই,
ভাই দেখেন কি একটা অবস্থা, বইয়ের ভিতরে চেক করতে একজন শিক্ষককে একজন ছাত্রী কি সব লিখেছে, একটা চিরকুট দিয়েছে। ভাবা যায় মান সম্মান তো একদম সব শেষ হয়ে যাবে। আমার তো মান সম্মান বলে কিছুই থাকবে না। ছাত্রী হয়ে শিক্ষককে এ ধরনের চিরকুট লিখেছে বলেন, আর আপনি যদি জানতে পারেন তাহলে তো আমাকে মেরে ফেলবেন। একটা বিপদ। আঞ্জুমান, ছি, 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 ছি। আঞ্জুমান, আমি আর না পড়ে আমি চলে যাই। কি হয়েছে ভাইয়া? কি এটা? আরে ভাইয়া, এটা তো স্যার আমি আপনাকে বললাম না, আমি তো এই বইটা লাইব্রেরি থেকে নিয়ে আসছি। এখন ভিতরে কি থাকবে না থাকবে এটা আমি কি করে জানবো? বই তো আমার না। এরপরে বই দরকার হইলে আমাকে বলবি, লাইব্রেরি থেকে আনার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। স্যার পড়া বাকি আছে, আসেন। রতন ভাই, আসলে আমারই মনে হয় ভুল হয়েছে। মানে আপনার বোন তো আসলে এই ধরনের কথা লিখবে না। আমি আসলে কিভাবে ভাবলাম, এটা সম্পূর্ণ আমার ভুল, আমার ভাবনার ভুল, আমার সব কিছুর ভুল। জি জি, আর কখনো এই ধরনের ভুল হবে না। এই কি সমস্যা? ভাইকে বললেন কেন? গায়ে হাত দিতেছো কেন? গায়ে হাত দিব না তো কি? বলবো না? ভাইয়াকে বলছেন আমি কেন? বলবো না। কেন বলবেন? আমি সচেতন শিক্ষক হিসেবে এটা বলা দায়িত্ব। কিসের শিক্ষক? আমি আমার বয়ফ্রেন্ডের এই সাথে আবার গায়ে হাত দাও কেন? গায়ে হাত আমি আমি কিন্তু চিৎকার করবো। আমি একদম খামচায় দাগ করে দিব, আর চিৎকার আমিও করতে পারি, একদম এসে গুলি করে দিবে। আজকে আমি পড়াবো, আপনি পড়বেন। ব্যথা লাগছে? সরি। বাড়াবাড়ি হয়েছে দিচ্ছে, কিন্তু বাড়াবাড়ি দেখছেন কি স্যার? খুব বেশি বাড়াবাড়ি হয়েছে। বাড়াবাড়ি হয়ে যেতেছে তো। এরকম করতেছো কেন? তুমি তো আমার ছাত্রী, আমি তো তোমার শিক্ষক। ছেড়ে দাও না আমাকে। বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড কে? বাজে কথা, এসব কথাবার্তা বলতে হয় না। আমি তোমার শিক্ষক, আমি তোমাকে পড়াই, আমার জায়গা অনেক উপরে। এটার সাথে এটা হয় না, মিলেও না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমাকে তো পড়াবা, পড়াও আমাকে, আমি পড়ি। পড়তে হবে না, আজকে আমরা চোখে চোখে তাকিয়ে থাকবো। আমি তাকায় থাকলে তুমি হারবা। তাই দেখো দেখি। শুরু। ছেড়ে দাও। আমার যদি দেখে কোনো সময় বোঝে, আমাকে গুলি করবে। আমি পানি খাবো। স্যার পেন। আসেন। জি দাবা খেলতে পারো? শিখে নিও, অ্যাকাউন্টিংটা ভালো হবে।
বলতে হিসাব রক্ষণে খতিয়ানের গুরুত্ব অপরিসীম। খতিয়ানের মাধ্যমে হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য চরিতার্থ হয়ে থাকে। আমার কথাটা শোনো আগে, এটা মন দিয়ে শোনো। পূর্বেই বলা হয়েছে হিসাবের প্রাথমিক বই। কি হয়েছে? হ্যালো। খুব ভালো হয়েছে, খুব ভালো, ঠিক আছে। শোনো, মন দিয়ে শোনো এটা। হিসাবের প্রাথমিক বই জবেদার ব্যবসায়ের সকল লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয়, কিন্তু এ থেকে লেনদেন সমূহের সামগ্রিক ফলাফল জানা সম্ভব হয় না। প্রকান্তরে লেনদেন সমূহ জবেদা হতে খতিয়ানের স্থানান্তরিত করার সময় লেনদেন সমূহে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন হিসাবের মাধ্যমে এই তুই চা দিয়ে যাও। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। স্যার স্যার একটু উপরে আসেন। না ঠিক আছে, ঠিক আছে। স্যার কথা আছে, একটু উপরে আসেন। না উপরে যাওয়ার দরকার নেই, নিচে নাম পড়াবো। স্যার ঠিক আছে, ঠিক আছে। সমস্যা কি? হ্যাঁ, ছাদে কি? তুমি কি কোনো কারণে ছাদে পড়তে চাচ্ছ? তবে হ্যাঁ, ছাদে পড়া যেতে পারে। ছাদে তো বন্দুকের প্রভাব কম, পরিবেশটা ভালো, কিন্তু ছাদে পড়া যাবে না, পড়তে হবে রুমের ভিতরে। আজকে আমার সময় কম, তাড়াতাড়ি পড়ায় চলে যাব, ঠিক আছে? নিচে আসো। গাধা নাকি? আমি কি ছাদে আপনাকে পড়ার জন্য ডাকছি নাকি? ছাদে ডাকছি, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই তোমাকে না বলছি আমি হাত ধরবো না। হাত ধরলে যে কোনো সময় যে কেউ দেখবে, পরে আমার বিপদ হবে, আমাকে গুলি করে দিতে পারে। এটা তোমাকে বুঝতে হবে। আমি শিক্ষক, তুমি ছাত্রী, ঠিক আছে? এত কথা না, যা কথা হবে সব রুমের ভিতর হবে, পড়ার ফাঁকে ফাঁকে বইলো, ঠিক আছে? এতটুকু পারমিশন দিচ্ছি, চলো। স্যার সত্যি করে বলেন তো, আপনি আমাকে একটু পছন্দ করেন না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করি না। স্যার আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন? না না না, বললাম তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে? আমি ভালোবাসি না, ঠিক আছে? স্যার আস্তে। স্যার আমার চোখে তাকে বলেন তো, আপনি আমার চোখে কি দেখতে পান? না না না, শিক্ষক কেন ছাত্রীর চোখের দিকে তাকাবে এভাবে? বুঝো না তুমি? ঠিক আছে তো বললাম, ঠিক আছে। তাকান না। আর দূর বাদ দাও না। সুন্দর মতো বলুন আমার চোখে আপনি কি দেখতে পান? তোমার চোখের দিকে তাকালে আমি দুই নালা দুই বন্দুক দেখতে পাই। আমার দিকে তাক করে আছে, যে কোনো মুহূর্তে দুই নালা দুই বন্দুক থেকে দুইটা গুলি আমার শরীরে লাগছে, আমি মরে গেছি। বুঝছো তুমি এটা? আমি সামান্য একটা স্যার, আমাদের পরিবারের যে অবস্থা, যে কোনো সময় আমাকে গুলি করে দিই। তোমার তো দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব। একজন মানুষের জীবন, তুমি সেটা নিয়ে তো সিনেমিনি খেলতে পারো না, পারো তুমি? স্যার আমি কি বলতেছি, আপনি কি বলতেছেন? আমি যেটা বলতেছি সেটাই ঠিক, তুমি যেটা বলতেছো ভুল, ঠিক আছে? কিন্তু বলছি এভাবে চোখে তাকাতে কি হবে না, হাত ধরাধরি হবে না। এখন রুমে চলো, পড়াবো, আজকে আমার সময় কম। নিচে আসো।
আল্লাহ। যাও। আরে স্যার 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 কোথায় যাচ্ছেন? ঠিক আছে, কি ঠিক আছে? অসুবিধা নেই, ঠিক আছে, হাইটে তো যাবো, ঠিক আছে। না কিন্তু হাঁটার তো কোনো প্রয়োজন নাই, গাড়ি তো আছে, তাও 3টা। চলেন আমি না আপনাকে না ঠিক নামাই আছে, কি দরকার আছে? কেন নামাইতে হবে? আমি তো হাঁপায় হেঁটে যাই, সবসময় যাই। আরে কেমনে ঠিক আছে স্যার? আপনি দেখছেন কত গরম পড়তেছে, আপনি তো কালো হয়ে যাবেন হেঁটে গেলে। গরম কি হয়েছে? ভিটামিন ডি, এটা শরীরে লাগলে শরীরে দরকার আছে ভিটামিন ডি। ভিটামিন ডি 254টা হরমোনাল অ্যাক্টিভিটিস ঠিক রাখে। আর আমি হেঁটে যাচ্ছি, এটা ফিজিক্যাল এক্সারসাইজ, এটা তো আমার জন্য ভালো। আচ্ছা স্যার সবই ঠিক আছে, কিন্তু আমি লিভ দিলে তো কোনো সমস্যা নাই। আপনি কোথায় যেতেছেন সেটা বলেন। কি? কোথায় যেতেছেন? আমি তো যাচ্ছি ছাত্র পড়াইতে। তাহলে তো আরো ভালো, আমি তো ইজিলি নামাই দিয়ে আসতে পারি। আরে ঠিক আছে তো, বললাম তো যেতে হবে না, দিতে হবে না, কিছুই দিতে হবে না, ঠিক আছে? স্যার ঠিক এমন আছে। করতেছেন কেন? অসুবিধা নেই, ঠিক আছে, হেঁটে যাবো। আচ্ছা এই স্যার ছাতাটা নিয়ে যান, দেখেন কেমন কালো হয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে। লাগবে না, লাগবে না, না না নিয়ে যান স্যার, কোনো লাগবে না। ব্যাপার না। সবার সামনে এইভাবে ধরা যাবে না। স্যার কি হয়েছে ভাইয়া? তোর বিয়া ঠিক করছি, কি ঠিক করছো? তোর বিয়া ঠিক করছি। আমার আক্ত করে রাখবো, পরীক্ষা শেষে তোর অনুষ্ঠান করে বিয়া দিন। কি বলতেছো তুমি ভাইয়া? কিসের বিয়া? আমি তো তোমার ছেড়ে কোথাও যাব না। তুই কি সারা জীবন আমার লগে থাকবি? হ্যাঁ থাকবে, তুমি যারা যেটাই বলছো সেটা গিয়ে মানা করে দাও। আমি তো কথা দিয়ে ফেলেছি।
স্যার এটা পড়েন। এটাও কি ভাইয়াকে কি দেখাবেন? একবার পড়েন, তারপর যদি মনে হয় দেখাবেন, দেখা দিন। বুঝতে পারছি তো, ইলেকশন আসলেই আমাদের কথা মনে পড়ে। বলেন আপনার জন্য কি করব। আরে মিয়া, আমার নির্বাচনের সব কাজ কাম তো তুমিই করবা। কিন্তু আগের রেটে কিন্তু কাজ কাম হবে না, বুঝতে পারছেন? দেশে পেঁয়াজের দাম বাড়ছে, সবকিছুর দাম বাইরে গেছে। কিন্তু আরে রেট নিয়ে তুমি ভাইবো না, তুমি কাজ কামে মনোযোগ দাও। টাকা পয়সা যা লাগে আমি দিব। আপনারা আমি পরে ফোন দিতেছি। আঞ্জুমান, আঞ্জুমান, এটা তোর হাতের লেখা? স্যার, আমি জানি এই চিঠিটা পেয়েও আপনি ভাইয়ার কাছে দিয়ে দিবেন, তারপরও সাহস করে লিখছি। ভাই আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমার আসলে আপনাকে ভালোবাসি। আমি জানি সেটা আপনি বুঝেন, কিন্তু ভাইয়ার ভয়ে না বুঝার ভান করেন। আপনি আমার শিক্ষক, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি ও ভালোবাসি। আপনি বলেন স্যার, একজন মানুষ হিসাবে একজন মানুষকে ভালোবাসাটা কি পাপ? আজকে যদি আমার ভাই সাধারণ কেউ হতো, তাহলে আপনার তাকে ভয়ও লাগতো না, আর আপনি আমার কাছ থেকে দূরেও যেতেন না। সত্যি বলছি স্যার, আমার ভাই উপর দিয়ে অনেক শক্ত, কিন্তু মনটা অনেক নরম। আপনি যদি একবার সাহস করেন, ভাইয়াকে আমি রাজি করাতে পারবো। প্লিজ স্যার, ভয় পেয়ে আমার ভালোবাসাকে অবহেলা করবেন না। যদি আপনার মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু থাকে, ছাত্রী হয়ে স্যারকে ভালোবেসে যদি অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করবেন। মামুন ভাই, তোর বউ ভালো আছে? জি ভাই, হাসপাতালে নিয়েছিলাম আর কি। রতন ভাই আমার কাছে কথা বলছিল। আর পড়াইতে হবে না তোমাকে। দেখেন রতন ভাই, এই চিঠিটা আমি নিয়ে গেছিলাম, আমি পড়ছি। এটা সত্য যে আপনার বোন আঞ্জুমান আমাকে ভালোবাসে। চিঠিটা পুরোপুরি পড়ার পর আমারও মনে হচ্ছে যে সে সত্যি আমাকে ভালোবাসে। দেখেন ভাই, আপনার কাছে লুকানোর কিছু নাই। আমি যতদিন ধরে এখানে পড়াই, ততদিন ধরেই সে আসলে তার মনের কথাগুলো আমাকে বলতে চায়, বিভিন্নভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো এগুলোকে পাত্তাই দিই নাই। আজকে চিঠিটা পড়ে আমার কাছে আসলেই খুব খারাপ লাগতেছে যে একটা মানুষ, সে তো ভালোবাসতেই পারে, সেটা আপনার বোন হোক আর যারই বোন হোক। মানে ধরেন যে আপনি যদি আমাকে আপনার বোনের দায়িত্বটা আমার উপরে দেন, তাহলে সেই দায়িত্বটা আমি কিন্তু খুব ভালো করে পালন করব। আমি মানুষ ভালো, যতটুকু ইনকাম করি সেখান থেকে আপনার
বোনকে আমি ভালো রাখার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, আমাদের দুইজনের পাশে তো আপনি আছেন। আপনি যদি থাকেন, আপনি যদি অভয় দেন, তাহলে তো কোনো সমস্যা নাই। আমি আসলে আপনার কাছে একটা অনুমতি এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি।